আশা করি সবাই ভালো আছেন। তা আমরা মাঝে মাঝে নিজেদের নিয়ে অনেক চিন্তা ভাবনা করি, কীভাবে সবার সাথে মিলেমিশে চলবো, বা তাদের সাথে মিলেমিশে চলতে গেলে সে আমাকে গুরুত্ব দিবে কি না, বা পরিবারের সাথে চলবো কি না, বা প্রিয় মানুষের সাথে সময় দেবো কি না, বা কাদের সাথে বেশি চললে আমাদের সময়ের গুরুত্ব পাওয়া যাবে। কিন্তু আমার মনে হয় যে প্রিয় মানুষ যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্ব নিজে একা একা চলা, একাকিত্ব ভোগ করা। সবসময় প্রিয় মানুষের সাথে যদি সময় কাটান তাহলে আমি বা আমরা একাকিত্বর মর্ম বুঝতে পারবো না। এই জন্য কিছু কিছু সময় যদি সম্ভব হয় কখনো, তাহলে প্রিয় মানুষের থেকে একদিন দুদিন বা কিছুদিনের জন্য আমরা আলাদা হয়ে চলতে পারি। তখন অন্তত সময়ের গুরুত্ব বা একজনের জীবনে একজনের থাকার মূল্যটা অন্তত বোঝাতে সক্ষম হব বা বুঝতে সক্ষম হব। তবে কিছু কিছু সময় মনে হয় যে প্রিয়জন যেমন গুরুত্বপূর্ণ, বা পরিবারও তেমন গুরুত্বপূর্ণ। এই জন্য কখনো যদি সম্ভব হয় তাহলে প্রিয় মানুষ যদি থাকে বা পরিবার যদি থাকে, তাহলে তাদের সাথে থাকার বা তাদের সময় যে আমাদের সাথে দেয়, এরা অন্তত নিম্নতম মূল্যটুকু আমরা দিতে শিখি। তা না হলে কোনো এক সময় দেখা যাবে তারা যদি আমাদের চারপাশে না থাকে, বা কোনো কারণবশত যদি তাদের ছেড়ে আমাদের একা একা থাকতে হয়, তাহলে আমরা কেমন বিষণ্ণতা ভোগ করব। মানুষ কোথায় বলে যে থাকতে মূল্য দিতে হয়, আর সময় থাকতে মূল্য দিতে হয়, বা চলে গেলে আর তার মূল্য দিয়ে কোনো লাভ হয় না। যাই হোক, আমাদের জীবনে আমাদের প্রিয় মানুষ যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ আমাদের ফ্যামিলি বা পরিবার। তবে প্রিয় মানুষের সাথে যতটুকু সময় দিবে, সেই পরিমাণ যদি পিতামাতার সাথে সময় দিলে আমার মনে হয় আরও বেশি জীবনের গুরুত্বটা বোঝা যাবে। কারণ প্রিয় মানুষ ছেড়ে চলে যাওয়ার চান্স আছে যতক্ষণ তাকে নিজের করে না পাওয়া যায়, কিন্তু পিতামাতার ছেড়ে যাবার কোনো চান্স নেই যতদিন তাদের মৃত্যু না হয়। তবে সকলকে আমি একটা কথা বলবো যে পিতামাতার কারণে যে প্রিয় মানুষকে ছাড়তে হবে বা প্রিয় মানুষের গুরুত্ব কমাতে হবে তা কিন্তু নয়। যাই হোক, পরিশেষে আমি একটা কথা বলবো পিতামাতা বা পরিবারকে খুশি রাখতে গিয়ে যে যদি প্রিয় মানুষকে হারাতে হয় বা ছাড়তে হয়, তাহলে সেরকম পথে পা না বাড়ানোই ভালো। অন্তত এরকম ছাড়ার থেকে অন্তত তাকে একাকিত্ব করে রাখাটাই বেটার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।